আর যদি প্রথম থেকে দ্বিতীয় ভেক্টর দিকে আমি ঘোরালাম, কিন্তু তোমার কি হলো, সেটা গেল হচ্ছে উল্টা দিকে, তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে? যদি এরকম হয় যে প্রথম থেকে এটা গেল এই দিক বরাবর, প্রথম থেকে দ্বিতীয় দিকে ঘোরালে এই বরাবর যদি যায় তাহলে এটা পজিটিভ। আর যদি তোমার প্রথম থেকে দ্বিতীয় ভেক্টর দিকে আমি ঘোরালাম, প্রথম থেকে দ্বিতীয় ভেক্টর দিকে ঘোরালাম, নিচের দিকে যাচ্ছে, তাহলে ইটার মান সেক্ষেত্রে হবে হচ্ছে তোমার নেগেটিভ। বুঝছো? তাহলে দেখো, তাহলে এ ক্রস বি মানে এ বি সাইন থিটা ইটা, এটা আমরা দিকও বুঝলাম। আমি যদি এরকম লিখি, স্যার সেকেন্ডটা আরেকবার একটু বলবেন। হ্যাঁ, আমাদের মূল নিয়ম হচ্ছে, আমাদের যে এ ক্রস বি আমরা লিখছি এখানে, দ্যাট ইজ এ আর বি কাজ করছে, আমাদের মূল নিয়ম কি, একটা ডাইন পাকের স্ক্রু, এ আর বি যে তলে কাজ করতেছে, তলটা আমার কি, এ আর বি মিলে যে তল হয়েছে সেই তলের উপরে সংযোগ বিন্দুতে আমরা এই একটা ডাইন পাকের স্ক্রু এই যে এইভাবে রাখলাম। রাখলে স্ক্রুটা যেহেতু বলতেছে আমরা ডাইন পাকের, তাহলে ডাইন দিকে ঘুরালে যেদিকে যায়, ডাইন পাকে ঘুরালে যেদিকে যায় সেদিকেই যদি স্ক্রুটা যায় ঘুরে, তাহলে ইটার মান সেই ক্ষেত্রে কত হবে, পজিটিভ। যদি বিপরীতে যায় তাহলে হবে নেগেটিভ। তাহলে এই ক্ষেত্রে দেখো, এ ক্রস বি, তার মানে এ থেকে বি এর দিকে যদি আমি ক্ষুদ্র থিটা কোণে ঘুরাই, এই যে এখানে তাহলে আমি এ থেকে বি এর দিকে ঘুরানো আমাকে ডাইন দিকে ঘুরানো না, তাহলে ডাইন দিকে ঘুরালে স্ক্রু কোন দিকে যাবে, উপরের দিকে যাবে, যেদিকে স্ক্রু যাওয়ার কথা সেদিকেই যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এটা এটা কি হবে, পজিটিভ না নেগেটিভ হবে? পজিটিভ হবে। পজিটিভ। আচ্ছা, এখন আমি যদি এখানে বি বি ক্রস এ লিখি তাহলে কি হয় দেখো, ওখানে এ ক্রস বি লিখছি তো, এরকম হয়ে গেছে। যদি বি ক্রস এ লিখি তাহলে কি হয়, তাহলে এটা অটোমেটিক আমাদের স্যার হবে তাহলে দ্বিতীয় পয়েন্টটা বি এ সাইন থিটা ইনটু ইটা, তাই তো? আমি যে এ ক্রস বি লিখলাম এখানে, তাহলে এ থেকে বি এর দিকে থিটা কোণে ঘুরাইলে স্ক্রুটা স্যার যেদিকে যাবে। দ্বিতীয় আচ্ছা, দ্বিতীয়টার স্যার কথাই বলতেছি। দ্বিতীয় পয়েন্টে তাহলে দ্বিতীয় থেকে প্রথম হবে না? রাইট, তো এ ক্রস বি মানে প্রথম থেকে দ্বিতীয়। আচ্ছা, আর এখানে বি ক্রস এ, বি ক্রস এ মানে কি, ও ওখানে আমি উল্টা লিখছি। আচ্ছা, এটা উল্টায় দাও, উল্টায় দাও, এটা দ্বিতীয় থেকে প্রথম। দ্বিতীয় ভেক্টর মানে আবার এখানে কিন্তু আবার সমস্যা, কনফিউজ হওয়ার সম্ভাবনা আছে। আমি প্রথমে যেটা লিখবো সেটাই প্রথম ভেক্টর অনেকে ধরবে। এক্ষেত্রে আমাদের এটা প্রথম ভেক্টর, বিটা দ্বিতীয় ভেক্টর, তাহলে বি ক্রস এ, এ মানে কি, বি থেকে এ এর দিকে যদি আমি ঘুরাই, তাই তো? তাহলে বি থেকে এ এর দিকে যদি আমি থিটা কোণে ঘুরাই তাহলে কি হয় দেখো এই ক্ষেত্রে, তাহলে বি থেকে এ এর দিকে ঘুরালে তোমার, বি থেকে এ এর দিকে ঘুরাবো, তাহলে এই দিকে যদি ঘুরাই তাহলে স্ক্রুটা কোন দিকে যাবে, স্ক্রুটা উল্টা দিকে ঘুরবে না? স্ক্রুটা তখন কি উপরের দিকে নিচের যাবে না দিকে নিচের আসবে। দিকে? রাইট, নিচের দিকে আসবে। আর নিচের দিকে আসা মানে ইটার মান কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তাহলে নেগেটিভ ওয়ান ইটার মান, বা এ ক্রস বি এর মান নেগেটিভ হয়ে গেল। বুঝছো? তাহলে দেখো এইখানে যেহেতু এটা ভেক্টর, দুইটা ভেক্টরের গুণফল আমরা ভেক্টর পাচ্ছি, অতএব এখানে কিন্তু দিকও পরিবর্তন হয়ে যাচ্ছে ঘূর্ণনের জন্য। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে যেটা পাবো, বি ক্রস এ পাবো হচ্ছে তোমার ইটার মান যদি নেগেটিভ হয়, -1 হয়, তাহলে এই মানটা কত পাবো আমরা, -বি এ সাইন থিটা, এটা পাবো না? তাই তো পাবো বি ক্রস এ। আর এ ক্রস বিটা কত পাবো এখানে, এখানে আমরা এটা কত পাচ্ছি, এখানে ইটার মান তো পজিটিভ, পজিটিভ না? পজিটিভ হলে এখানে আমরা কত পাবো, প্লাস এ বি সাইন থিটা। তাহলে দেখো এই প্লাস এ বি সাইন থিটা, দ্যাট ইজ এ ক্রস বি, আর বি ক্রস এ এখানে হচ্ছে এ বি সাইন থিটা কিন্তু মাইনাস, ওটা এটা কি এক হলো, তাহলে এটা হলো তোমার কত, মাইনাস এ বি সাইন থিটা মানে এ ক্রস বি।
ঠিক আছে, তাহলে বি ক্রস এ মানে কত হলো, এ ক্রস বি হচ্ছে না, মাইনাস বি ক্রস এ, মাইনাস এ ক্রস বি হচ্ছে। তার মানে এ ক্রস বি আর বি ক্রস এ কি সমান, এক হলো। তার মানে আমরা কি এটা লিখতে পারবো যে এ ক্রস বি সমান বি ক্রস এ, এটা কি লেখা যাবে? অবশ্যই লেখা না যাবে না। স্যার। তার মানে এটা কি সূত্র মেনে চলে না, ওই যে ক্রস গুণন ডট গুণনের ক্ষেত্রে আমরা এখানে বিনিময়। দেখছিলাম যে বিনিময় করে বা বিনিময় সূত্র মেনে চলে, কিন্তু এটা কি করে না, বিনিময় করে না বা বিনিময় সূত্র মেনে চলে না। কে? ক্রস গুণন বা ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না। আচ্ছা, আবার আরেকটা দেখো, এখানে আরেকটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে যে এ আর বি, এই যে আমরা এ থেকে বি এর দিকে ঘোরাচ্ছি বা বি এর দিকে এর দিকে ঘোরাচ্ছি, যখনই আমরা এ থেকে বি এর দিকে ঘোরালাম তখনই এখানে একটা কি সৃষ্টি হলো, এ বি মিলে একটা তলের সৃষ্টি হলো না? এটা কি বোঝা যায়? একটা তল উৎপন্ন করলো না তারা? এ থেকে বি এর দিকে ঘুরালাম, তাহলে এ বি মিলে কি হচ্ছে, একটা তল উৎপন্ন হচ্ছে না এটা? জি স্যার। তাহলে তলের ঘূর্ণন মানে কি? তাহলে দেখো আমরা এর আগে পড়ছি ভেক্টর, যখন আমরা প্রথম শুরু করি তখন পড়ছি ফিজিক্সে ঘূর্ণনরত তল একটা ভেক্টর রাশি, পড়ি নাই? মনে আছে কি? তল মানে কি, ক্ষেত্রফল বা পৃষ্ঠ। একটা ঘূর্ণনরত পৃষ্ঠ যদি হয় এরকম, যে ঘুরতেছে এই তলটা এরকম একটা পৃষ্ঠ, তাহলে তার কি আছে, সেটা একটা কি রাশি, ভেক্টর রাশি না? ঘূর্ণনরত জি তল জি, একটা ঠিক ভেক্টর আছে। রাশি। তাহলে তার দিক কোন দিকে, ওই যে ডান হাতি স্ক্রু নিয়ম বরাবর যদি এরকম ঘুরে, তাহলে দিক হবে হচ্ছে ওই তলের সাথে একটা লম্ব টানতে হবে। তাহলে এটা যদি তল হয়, তল মানে হচ্ছে ক্ষেত্রফল হয় এ, তাহলে ঘূর্ণনরত তলে একটা ভেক্টর রাশি, এর দিক হবে কোন দিকে, ওই তলের উপরে একটা লম্ব টানতে হবে, এবং সেটাও ডান হাতি স্ক্রু অনুযায়ী নিয়ন্ত্রিত হবে। তাহলে এখানে দেখো, স্যার। এখানে কিন্তু একই ঘটনা, যে এ ক্রস বি, দ্যাট ইজ দুইটা ভেক্টরের মধ্যকার যখনই আমরা ক্রস গুণন করব, তখন তাদের ওই দুইটা ভেক্টর মিলে যে তলটা উৎপন্ন হবে, সেই তলের ঘূর্ণনটাই নিয়ন্ত্রণ করবে হচ্ছে কে, ওই ডাইনাতি স্ক্রু নিয়ম অনুযায়ী নিয়ন্ত্রিত হবে। দ্যাট ইজ তলের ঘূর্ণন হয়ে গেল। তার মানে দুইটা ভেক্টর কে ক্রস গুণন করা মানে ওই দুই ভেক্টর মিলে একটা তল উৎপন্ন করবে, এবং ওই তলের দিকটাই হবে ওই ভেক্টরের দিক, ওই ভেক্টর দ্বয়ের দিক বা ক্রস গুণনের দিক দিক নিয়ন্ত্রিত হবে। বোঝা গেছে স্যার, কি? ফ্লেমিং এর দক্ষিণ হস্ত নিয়ম কোনটা? ওই তো এটাই, এই জিনিসই। ডান হাতে স্ক্রু নিয়ম একই না? হম, একই নিয়ম। ফ্লেমিং এর দক্ষিণহস্ত নিয়ম দিয়েও করে, এটা দিয়েও করে, তবে ওইটা নিয়ম বেশি, নিয়ম মাথায় ওইটা তুমি করতে পারো, দেখতে পারো যে কিভাবে, দেখবা যে একই জিনিস, কিন্তু মনে রাখতে হবে একটাই, যে ডান হুম। হাতে স্ক্রু নিয়মটা বেশি ইউজ হয়, কারণ দুইটা তুমি একই সাথে যদি দুইটা দিয়ে অঙ্ক করতে যাও, দেখবা যে উল্টাপাল্টা লেগে গেছে, বুঝছো? ফ্লেমিং তুমি ডান স্যার, হাতে এটা স্ক্রু তো নিয়মটা অবজেক্টিভ দেয়। হুম দিলে দিল, তুমি স্যার, বলবা এটা যে তো অবজেক্টিভ দেয় যে কোনটা দিব তাহলে? স্যার, দুইটাই যদি অপশনে থাকে। দুইটাই দিবা। ফ্লেমিং এর নিয়মটাও ব্যবহার করা হয়, ডান হাতে স্ক্রু নিয়ম ব্যবহার করা হয়, আমরা দুইটাই দিব। সাধারণত ডান হাতে স্ক্রু নিয়মটা সব জায়গায় ব্যবহার করি, বুঝছো? তাহলে এটা গেল, এটা হচ্ছে তোমার ক্রস গুণন, বা দুইটা ভেক্টর গুণ করলে আমরা সেখানে একটা ভেক্টর রাশি পাবো, এবং ভেক্টর রাশির দিক থাকবে। এবং মনে রাখতে হবে যে দুইটা ভেক্টর ক্রস গুণ করা মানে সেখানে কি উৎপন্ন হওয়া, ওই দুইটা ভেক্টর মিলে একটা তল উৎপন্ন হওয়া, এবং সেই তলের ঘূর্ণনটা নিয়ন্ত্রণ করবে কে, ওই ক্রস গুণন। কোনো সমস্যা আছে কি বলো, এই দুইটা গুণনের সমস্যা আছে নাকি? হুম তাহলে এখানে যে স্কেলার গুণন মানে দুইটা ভেক্টরের গুণনে আমরা কি পাবো, কি রাশি পাবো, স্কেলার রাশি। আর ক্রস গুণন মানে আমরা কি রাশি পাচ্ছি, ভেক্টর রাশি পাচ্ছি, তাই না? দুইটা ভেক্টরের গুণনে আমরা ভেক্টর রাশি পাচ্ছি। ক্রস গুণ ডট গুণন, সরি, ডট গুণন বা স্কেলার গুণন মানে হচ্ছে কোনো মানে দুইটা ভেক্টর যখন কোনো বিন্দুতে ক্রিয়াশীল হয়,
তখন একটা ভেক্টরের মান এবং ওই ভেক্টরের উপরে অন্য ভেক্টরের লম্ব অভিক্ষেপের গুণফলকেই বোঝায় হলো ডট গুণন। আর ক্রস গুণন মানে হচ্ছে কি, ওই দুইটা ভেক্টরের ক্রস গুণন মানে ভেক্টরটা দুইটা দিয়ে একটা তলের ঘূর্ণন বোঝাবে, এবং সেই তল যেহেতু ভেক্টর রাশি, তলের দিকও বোঝাবে। এবং এর দিকটা নিয়ন্ত্রিত হয় কিভাবে, ডান হাতে স্ক্রু নিয়ম। এবং এটা হচ্ছে এ ক্রস বি মানে এ বি সাইন থিটা এইটা, আর এটা এ ডট বি মানে এ বি কস থিটা। বুঝছো? এই পার্থক্যগুলো একটু নিজে নিজে ভাবতে হবে, আর নিয়মগুলো তো এখানে গেল। তো এইখানে থিটার উপর নির্ভর করবে এ ক্রস বিটা কত। এর আগে যেরকম আমরা দেখছি থিটার মান 0 ডিগ্রি হলে কত হবে, অমুক হলে কত হবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে দেখো, আমাদের যদি থিটার মান দিয়ে করি, তাহলে ক্রস গুণের ক্ষেত্রে থিটা যদি 0 হয়, তাহলে এ ক্রস বি মানে কত হবে? এ ক্রস বি মানে এ বি সাইন থিটা না, নাকি? তাহলে এ বি সাইন কত ডিগ্রি? 0 ডিগ্রি ইন্টু এটা আছে 0 ডিগ্রি মানে কত? 0, নাকি? তাহলে দেখো, যদি দুইটা ভেক্টর সমান্তরালে একই দিকে ক্রিয়াশীল হয়, তাদের মধ্যকার বা একটার উপর আর একটা ক্রিয়াশীল হয়, বা দুইটা সমান্তরালে ক্রিয়াশীল হয়, তাহলে সেই ক্ষেত্রে তাদের ক্রস গুণন কি হবে? শূন্য হয়ে যাবে। বুঝছো? তাহলে ক্রস গুণন শূন্য হওয়া, এটা একটা শর্ত। ক্রস গুণন, দুটা ভেক্টর ক্রস গুণন শূন্য হওয়া মানে কি, দুইটা ভেক্টর কি সমান্তরাল না? এটা হচ্ছে সমান্তরালের শর্ত। তাহলে দুইটা ভেক্টর সমান্তরাল হবে কখন? যদি তাদের ক্রস গুণন শূন্য হয়, সমান্তরালের শর্ত। থিটার মান যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে এ ডট বি সমান কত হয়? এ বি সাইন 90, তাই হয় না? আর এখানে ইটার মান +1 বা -1, 1ই ধরো। তাহলে সাইন 90 মানে কত? 1। তাহলে এ বি, তার মানে কি হচ্ছে, দুইটা ভেক্টর যদি তোমার 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয়, তাহলে সেখানে তাদের ক্রস গুণনের মান সর্বোচ্চ পাওয়া যাবে। এটা হচ্ছে সর্বোচ্চ মান। আর থিটার মান যদি 180 ডিগ্রি হয়, তাহলে এ ক্রস বি সমান কত হয়? এ বি সাইন 180 ডিগ্রি। তার মানে কত হচ্ছে? সাইন 180 ডিগ্রির মান কত? 0 না? 0 তো। তাহলে দুটো ভেক্টর যদি তোমার পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল হয় সমান্তরালে, তাহলে তাদের ক্রস গুণন 0 হবে। তার মানে সমান্তরাল হলেই 0 হবে। তাহলে আমরা এখানে দুইটা জিরোর কন্ডিশন পেলাম, কিন্তু খেয়াল রাখতে হবে, লম্বের শর্ত হচ্ছে ডট গুণন 0, আর সমান্তরালের শর্ত হচ্ছে দুটা ভেক্টরের ক্রস গুণন 0। এই দুটো খেয়াল রাখা লাগবে। তাহলে এটা গেল। এখন দেখো, আরেকটা জিনিস, সেটা হচ্ছে ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে, কিন্তু ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না। স্যার একটা কোশ্চেন, বলো। সৌরজগতের গ্রহ কোন দিকে ঘোরে? গ্রহ? জি স্যার, গ্রহ। গ্রহ হচ্ছে সূর্যের চারপাশ দিয়ে, সূর্যকে মাঝখানে রেখে তোমার উত্তর থেকে, পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। না, পৃথিবী ঘোরে হচ্ছে তোমার পশ্চিম থেকে পূর্ব দিকে, তাই না করে স্যার, না? এরকম না স্যার, ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে এটা? এরকম সৌরজগতের কোন পাশ দিয়ে ধরবো বা, তার উপর depend করবে। আমি সৌরজগতের কোন জায়গাতে দেখতেছি, তাই না? ওটা ভালোভাবে একটু দেখা লাগবে, বুঝছো? আন্দাজে তো বলতে পারবো না, একটু দেখতে হবে, পরে বলবো না দেখি। ওটা একটা বিষয় আছে, আমি কোন দিক থেকে দেখতেছি, অবজার্ভ করতেছি কোন দিক থেকে, ওটা আবার হচ্ছে আপেক্ষিকতার বিষয় চলে যাবে ওদিকে। আমি যদি এক সাইড থেকে দেখি, বুঝছো, ধরো একটা জিনিস, তুমি আর তোমার এক বান্ধবী মুখোমুখি বসে আছো, এখন মাঝখানে একটা জিনিস খেয়াল করতেছো,
মাঝখানে একটা জিনিস চারদিক দিয়ে ঘুরতেছে আর কি। আর তুমি দেখতেছো কোন দিক থেকে? তুমি যখন দেখবা দেখবা যে ডান দিকে ঘুরতেছে, কিন্তু তোমার অপোজিটে তোমার অপোজিটে যে বান্ধবীটা বসে আছে সে কি দেখবে? তুমি তো ডান দিকে দেখতেছো ঘুরতেছে, ও কি দেখবে? তোমার সামনে যে বসে আছে মুখোমুখি। বোঝাতে পারলাম না, না? হুম? এই যে এরকম না স্যার, ধরো, ধরো এই যে তুমি বসে আছো এরকম, তুমি বসে আছো আর হচ্ছে তোমার আরেক বান্ধবী বসে আছে এরকম। এখন এইখানে একটা বস্তু ঘুরতেছে, ঘুরতেছে এই বরাবর, বুঝো নাই? এদিকে ঘুরতেছে। এই তুমি কি দেখতেছো? তুমি কি দেখতেছো? তুমি দেখতেছো যে এইদিকে ঘুরতেছে। তাহলে এ কি দেখবে? এ কি দেখবে? তাহলে এ দেখতেছে ডাইন দিকে ঘুরতেছে এদিকে, আর ও দেখতেছে উল্টা দিকে ঘুরতেছে। দুজন উল্টা দিকে ঘুরতেছে না? বুঝো নাই? দুজন জি কিন্তু দুই স্যার। ধরনের দেখতেছে। তার মানে এটা নির্ভর করবে যে আসলে সে একই দিক থেকে অবজার্ভ করতেছে কিনা, বা দুই দিক থেকে অবজার্ভ, আমি কোন দিক থেকে অবজার্ভ করতেছি সেটার উপর নির্ভর করবে। এখন সৌরজগতের ক্ষেত্রে বলবে যে এটা তো তোমার সেটা ইসেতে। তো হইলো, কিন্তু স্যার হুম। আসলে স্যার কোন দিক দিয়ে ঘুরতেছে এটাও তো একটা ইয়ে আছে। হুম, না সেটাই, ওইটাই দেখতে হবে একটু ভালো করে। যে কোনো একদিক সে ঘুরতেছে। এখন ঘটনা হচ্ছে যে আমি হ্যাঁ। সৌরজগৎটা যে ঘুরতেছে এটা পৃথিবীর কোথা থেকে অবজার্ভ করতেছি, বা কোন সাইড থেকে আমি দেখব যে ঘুরতেছে ডাইন দিকে। কারণ সৌরজগৎ যে আছে এটা তো তোমার শূন্যে আছে সবকিছুই, তাই না? তাহলে আমার একটা স্ট্যান্ডার্ড জায়গা দরকার যে যেখান থেকে আমি অবজার্ভ করবো যে আসলে কোন দিকে ঘুরতেছে। এটা একটা বিষয় আছে। তো এটা একটু ভালোভাবে দেখে তোমাকে আমি পরে বলবো, এর পরের দিন হয়তো বলবো না, আচ্ছা স্যার। বা গ্রুপে জানাবো। তাহলে এটা গেল। এখন দেখো, ওই যে আমাদের তিনটা ভেক্টর ছিল না? তিনটা ভেক্টর ছিল, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর। তিনটা ইউনিট ভেক্টর কাজ করছিল। এটা যদি এক্স অক্ষ ধরি, এক্স অক্ষ বরাবর কোন ইউনিট ভেক্টর কাজ করতেছে? আই। ওয়াই অক্ষ বরাবর জে, জেড অক্ষ বরাবর কে, কে। এই তিনটা ইউনিট ভেক্টর কাজ করছে না থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে? তাহলে এই যে ইউনিট ভেক্টর গুলো আছে আই জে কে, এদের মধ্যে ডট গুণনের কি অবস্থা আমরা একটু দেখি। তাহলে আই, একই ভেক্টরের ডট গুণনের ভিতর, একই ইউনিট ভেক্টরের ডট গুণনটা কত হয়? আই ডট আই দ্যাট ইজ এ ডট বি। আমাদের ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে এ এই ডট বি কষ্ট এটা। সমান হচ্ছে এ বি কস থিটা। তাহলে এখানে আমাদের দরকার হচ্ছে থিটার মানটা জানা দরকার, এই তো। তাহলে আই, আই যেহেতু ইউনিট ভেক্টর, মান কত? 1। আই আই কস কত লিখবো, কত ডিগ্রি লিখবো বলো? আই, 0 0। আই এর সাথে আই 0 ডিগ্রি না? আই, আই এর হুম। সাথে আই প্যারালাল 0 ডিগ্রি, একই বরাবর। তাহলে এটা থিটার মান হচ্ছে 0 ডিগ্রি, তাহলে কস 0 ডিগ্রি। আই এর মান কত? 1। আই যেহেতু ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর মানে তার মান কত? 1 না? তাহলে 1 ইন্টু 1 ইন্টু কস 0 মানে 1, তার মানে কত? 1। দ্যাট ইজ একই ভেক্টরের ডট গুণন সবসময় 1 হবে। তাহলে আই ডট আই যদি 1 হয়, তাহলে আমরা জে ডট জে সমান কত? জে ডট জে সমান কত? 1। 1 কে ডট কে সমান কত? 1। 1। এটা মনে রাখা লাগবে। তার মানে আমরা ইন জেনারেল লিখতে পারি আই ডট আই সমান জে ডট জে সমান কে ডট কে ইকুয়াল টু কত? 1। এটা আমাদের মনে রাখতে হবে। বোঝা গেছে কি? তাহলে একই ভেক্টরের একই ইউনিট ভেক্টরের ডট গুণগুলো মান সবসময় 1 হবে। নাম্বার 2,
আমরা যদি আই ভিন্ন 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 ভেক্টরের ডট গুণন নেই, ইউনিট ভেক্টরের ডট গুণন নেই, যেমন আই ডট জে নিলাম ভিন্ন ভেক্টরের, তাহলে কি হবে? আই জে কস কত ডিগ্রি লিখবো বলো? 90 90 আই এবং জে কত ডিগ্রি? 90 ডিগ্রি না? সবাই তো সবার সাথে 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি থিটার মান। তাহলে এখানে কস থিটার মান 90 ডিগ্রি বসাই দাও। 90 ডিগ্রি মানে কত? 0 না? তাহলে 0 হয়ে গেল এটা। cos 90 মানে 0। তাহলে i ডট জে 0, তাহলে j ডট k সমান কত? 0। 0 k ডট i সমান কত? 0। i ডট k 0, সব 0 হয়ে যাবে। তার মানে ভিন্ন ভেক্টরের, তার মানে ইন জেনারেল উই ক্যান রাইট i ডট j ইকুয়াল টু j ডট k ইকুয়াল টু k ডট i, বা i ডট k যাই বলো উল্টা পাল্টা, কিন্তু ভিন্ন ভেক্টর হতে হবে, তাদের মান হবে কত? 0। বুঝছো? এটা খেয়াল রাখতে হবে। আর ক্রস গুণনের ক্ষেত্রে আমরা যদি লিখি, তাহলে ক্রস গুণনেরটা দেখো। ক্রস গুণনের ক্ষেত্রে কি হচ্ছে? ক্রস গুণনের ক্ষেত্রে আমরা আই ক্রস আই একই ভেক্টরের ক্রস গুণন যদি লিখি, তাহলে কি হবে? আই ডট আই মানে আমাদের নিয়মটা কি? এই যে এ বি সাইন থিটা না? এ ডট বি মানে এ বি সাইন থিটা। তার মানে এ বি মানে আই আই সাইন কত ডিগ্রি? 0 ডিগ্রি। 0 আর এখানে যাই থাকবা অসুবিধা নাই, এটা হচ্ছে 0। তাহলে জে ডট জে ক্রস জে সমান কত হবে? 0। কে ক্রস কে সমান কত হবে? 0। তার মানে একই ইউনিট ভেক্টরের ক্রস 0 গুণনের মান 0, আর ডট গুণন কত ছিল? 1 ছিল। তাহলে 1 ফাইনালি ছিল। আমরা লিখতে পারবো আই ক্রস আই সমান জে ক্রস জে সমান হচ্ছে কে ক্রস কে। এর মান কত? 0। বুঝতে পেরেছো? হুম। তাহলে দেখো এটা খেয়াল আচ্ছা। লাগা লাগবে। তো এখানে খেয়াল থাকে না সাধারণত অঙ্ক করার সময়, আমাদের তো অঙ্ক করার সময় অনেক সময় দেখা যায় উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবে এরকম, যে তোমার ডট ওয়ান ডট ওয়ান এটা মনে রাখবা, যে একই ভেক্টরের ডট গুণন হচ্ছে 1, আর এটা হচ্ছে একই ভেক্টরের ক্রস গুণন 0, এটা 2 0। এভাবে মনে রাখতে পারো একই ভেক্টরের ক্রস গুণন গুলো হচ্ছে তোমার 0, আর একই ভেক্টরের ডট ওয়ান মানে ডট গুণন সমান হচ্ছে 1। এভাবে মনে রাখতে পারো, তাহলে তোমার ক্রু ভুল হবে 0 না। মানে কি? 2 0 মানে হচ্ছে ক্রু মানে ক্রস গুণন, ক্রু মানে ক্রসের ক্রু লাগানো হয়েছে, 0 মানে হচ্ছে তোমার হুম 0। মানে এটা সংক্ষেপে মনে রাখার জন্য। ডট ওয়ান মানে একই ভেক্টরের ডট গুণন মান হচ্ছে 1, 2 0 মানে একই ভেক্টরের ক্রস গুণনের মান 0। বুঝছো? আচ্ছা, এবার 2 নম্বরে আসা যাক। জি স্যার। দুইতে কি হচ্ছে? আই ক্রস জে যদি আমি লিখি, তাহলে সেক্ষেত্রে কত হবে? আই জে সরি আই জে সাইন আই আর জে এর মধ্যকার কোণ কত? 90 ডিগ্রি না? 90 সাইন 90 ডিগ্রি হয়ে গেল। সাইন 90। এখন দেখো এইখানে যে ইটাটা আছে, এখানে যে ইটা আছে, এখানে একটা ইটা আছে না? এই ইটাটা কত হবে? এই ইটাটা কত? জি এটা স্যার। ইউনিট ভেক্টর, কিন্তু আসলে সে কত? 1। এটা ঠিক আছে, মান 1, কিন্তু ইটাটা কত? এখন ইটাটা কোন দিকে? ইটার দিক কোন দিকে? আমরা ডানহাতে স্ক্রু নিয়ম অনুযায়ী দেখলাম এখানে যে ইটার দিক হচ্ছে এ এবং বি যে তলে অবস্থিত সেই তলের সাথে লম্ব বরাবর, দ্যাট ইজ এর সাথেও লম্ব, বির সাথেও লম্ব ইটার দিক। বুঝতে পারলে কি? আচ্ছা, তাহলে সেই হিসাবে যদি আমরা এখানে এসে অঙ্কটা মানে জিনিসটা বুঝতে চাই, তাহলে দেখো, তাহলে এখানে এসে কি হচ্ছে? এখানে হচ্ছে তোমার এটা হচ্ছে এই বরাবর যদি আই হয়, আই, আর যে আমরা কোন বরাবর ধরছি, এটা যে এটা যে, আর এটা হচ্ছে কে।
এখন আই এবং জে যে তলে অবস্থিত তার সাথে লম্ব বরাবর হবে এটার দিক না? তাহলে আই এবং জে মিলে যে তল উৎপন্ন করছে তার সাথে লম্ব বরাবর কে আছে? এটা তো ইউনিট ভেক্টর, তার মান 1। কিন্তু এখানে আই এর সাথে লম্ব বরাবর কে আছে? কে আছে না? জি স্যার। কে আর এটা তো একই জিনিস। এটার মানে হচ্ছে প্লাস, এটার মানে প্লাস হুম। মাইনাস 1, মানে ইউনিট ভেক্টর মান 1, কে এর মানও কিন্তু 1। তার মানে এটার জায়গায় আমরা কি লিখবো? এটার জায়গায় কি লিখবো? কে? কে লিখবো, বুঝো নাই? তাহলে হুম। আই এর মান কত এখানে? আই, আই কিন্তু ভেক্টর না, এটা ভেক্টর জি না। স্যার, আই এর মান বুঝছি। 1, জের মান 1 sin 91, তাহলে এটা সমান হয়ে যাবে এটা। এটার জায়গায় কি লিখবো? কে। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে ঘটনাটা? হুম, এখানে কিন্তু ঘটনা কিন্তু আই ক্রস জে সমান কে। তার মানে আই থেকে জে এর দিকে দেখো ক্রস গুণনের সাথে মিল আছে কিনা, এ ক্রস বি বা আই ক্রস জে। আই থেকে জে এর দিকে ক্ষুদ্র কোণে ঘুরাইলে আই জে এর সাথে লম্ব বরাবর যে ভেক্টর, দ্যাট ইজ কে ভেক্টরের সমান হবে। তাহলে এই ক্ষেত্রে ঠিক অনুরূপে আমরা কি লিখতে পারি? জে ক্রস কে, জে ক্রস কে মানে জে থেকে কে এর দিকে যদি আমি ঘুরাই তাহলে জে কে এর সাথে লম্ব কে, আই না? তাহলে সমান আই। আই হবে। আচ্ছা, আরেকটা লিখতে পারি, হুম। কে এর সাথে আই, তাহলে কে ক্রস আই সমান কত হবে? কে আই জে। এখন এখানে আর একটা জিনিস আছে দেখো, সেটা একটু দেখাই। সেটা হচ্ছে তোমার আই ক্রস জে মানে কে, জে ক্রস কে মানে আই, কে ক্রস আই মানে জে। তার মানে আই জে কে এইভাবে যাচ্ছে, এই ধারাবাহিকতা একই ক্রম অনুযায়ী যাচ্ছে। একই ক্রম অনুযায়ী কিন্তু আমরা হিসাব করলাম দেখো। আই একদিকে হলে এখানে যদি আমি জে বলি তাহলে আই জে, আর এখানে আছে আমার হচ্ছে কে। ক্রম ক্রম আমার কি আই জে কে, আই জে কে এইভাবে না? তাহলে আই ক্রস জে সমান কে, জে ক্রস কে সমান আই, কে ক্রস আই সমান জে। এরকমই কিন্তু হয়েছে এগুলো, তাই হয়েছে নাকি দেখো তো? তাই হয়েছে। জি এখন স্যার, যদি এটাই আমরা হচ্ছে। আই ক্রস জে না করে জে ক্রস আই করি তখন কি হবে? তখন কি হবে? তাহলে জে থেকে আই এর দিকে যদি আমি ক্ষুদ্র কোণে ঘুরাই উল্টে যাবে না? উল্টে গেলে যখন উল্টার দিকে ঘুরাবো তখন কে, কে কি হবে ডান হাতে স্ক্রু নিয়ম অনুযায়ী? বিপরীত দিকে কে এর মান মাইনাস হয়ে যাবে না? মাইনাস হয়ে যাবে। হুম। মাইনাস কে হবে। জি স্যার। ডান হাতে স্ক্রু নিয়ম অনুযায়ী উল্টার দিকে ঘুরালে মাইনাস হয়ে যাবে, বিনিময় সূত্র মেনে চলবে না। তার মানে আই ক্রস জে আর জে ক্রস আই কি আমরা একই জিনিস লিখতে পারবো? একই জিনিস না লিখতে স্যার। পারছি না দেখো, এটা কিন্তু খেয়াল করা লাগবে। তার মানে তুমি নর্মালি যেটা মনে রাখবে আই জে কে, আই জে, আই ক্রস জে সমান কে, জে ক্রস কে সমান আই, কে ক্রস আই সমান হচ্ছে জে। এইভাবে আমরা যদি সার্কুলারলি মনে রাখি তাহলে জি। ঠিক আছে, আর যদি বিপরীত দিকে ঘুরে তাহলে নেগেটিভ হয়ে যাবে। আর এখানে কে ক্রস জে সমান কত হবে বলো তো? মাইনাস আই না? উল্টার দিকে ঘুরাইলাম মাইনাস আই, জি আর স্যার, এখানে মাইনাস আই। আই ক্রস কে কি করলে কি হবে? মাইনাস জে হয়ে যাবে। মাইনাস জে। মাইনাস জে, এটা কিন্তু মাইনাস জে। খেয়াল রাখতে হবে, বুঝছো? কিন্তু জি স্যার। ডট গুণের বেলায় তা ছিল না, কিন্তু ডট গুণনের বেলায় ছিল হচ্ছে তোমার ভিন্ন ভেক্টরে ডট গুণন করলে পরে সেখানে ছিল হচ্ছে তোমার জিরো, কিন্তু এখানে কিন্তু জিরো উল্টা হয়ে গেল, গেছে। এখানে কিন্তু অন্য ভেক্টর। তাহলে এইগুলো আমাদের মোটামুটি খেয়াল রাখতে হবে, এবং এই সংক্রান্ত নিয়ে অনেক অঙ্ক টঙ্ক আছে, অনেক বিষয় আছে, সেগুলো আমরা সিরিয়ালি আলোচনা করব, বুঝছো? তাহলে এখানে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে তোমার এ ক্রস বি সমান হচ্ছে এ বি সাইন থিটা ইটা, তাই না? আচ্ছা, এখন দেখো তাহলে ইটা সমান কত, ইউনিট ভেক্টরটা আমার কত? ইউনিট ভেক্টরটা কত? এ ক্রস বি
ডিভাইডেড বাই এ বি সাইন থিটা। ঠিক আছে, এখন এ বি সাইন থিটাটা কি আসলে? এ বি সাইন থিটাটা কি? এ বি সাইন থিটাটা তো হচ্ছে কার মান? এ ক্রস বি এর মান না? বি এর মান মানে এরকম করে লিখতে পারি, এ বি সাইন থিটাটা আসলে তো এ ক্রস বি এর মান, কারণ ইটার মান তো প্লাস মাইনাস ওয়ান, এটা তো ওয়ান, দিক নির্ণয় করতেছে, কিন্তু ওয়ান ওয়ান, আমি যদি এখানে ওয়ান বসাই তাহলে এ বি সাইন থিটা তো এ বি সাইন থিটাই থাকবে, মান তো আমার কোনো পরিবর্তন হচ্ছে না, শুধু দিকের পরিবর্তন হচ্ছে এটা দিয়ে। তার মানে এ ক্রস বি এর মান কোনটা? এ বি সাইন থিটা। আর মান লিখতে গেলে আমরা মডুলাস চিহ্ন দিই, তাহলে এই এ বি সাইন থিটাকে আমরা লিখতে আচ্ছা পারবো এ ক্রস বি মডুলাস। তার মানে এখান থেকে আমরা এটা লিখতে পারি যে ইটা সমান হচ্ছে এ ক্রস বি ডিভাইডেড বাই কত? এ ক্রস বি এর মান। বোঝা গেছে কি? এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জি পয়েন্ট। স্যার, বুঝছি। যেহেতু ইটার মান প্লাস মাইনাস হতে পারে, অতএব এখানে কি হতে পারে? এখানেও আমার প্লাস মাইনাস হতে পারে। ইটার মান কি প্লাস মাইনাস হতে পারে না? এটা যেহেতু ভেক্টর, প্লাস হতে পারে মাইনাস, তাহলে এখানে প্লাস মাইনাস দিতে পারো, সমস্যা নেই। এটা মনে- আর এখানে ডট গুণনের বেলায় এরকম আমরা লিখতে পারি এ ডট বি সমান হচ্ছে তোমার এ বি কস থিটা। তাহলে কস থিটা সমান কত? এ ডট বি ডিভাইডেড বাই এ বি, মানে এ এর মান বি এর মান। তাহলে এখান থেকে আমরা থিটার মানটা বের করে নিতে পারবো, মানে সমীকরণ অনুযায়ী যা লেখা দরকার আমরা লিখতে পারবো। তবে এই ক্রস গুণনের বিষয়টা, এই ক্রস গুণনের এই বিষয়টা একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে, কারণ এটা অনেকে ভুল করে বা বোঝে না। থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে আমরা এরকম লিখতে পারবো কিনা দেখো তো। সেটা হচ্ছে তোমার এ এ ভেক্টরকে আমরা থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে লিখবো। তাহলে এটাকে কি এইভাবে লেখা যাবে? এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে, এটা কি লেখা যাবে? যাবে? যে কোনো একটা ভেক্টর যাবে এ, তো স্যার। আই বরাবর উপাংশ হচ্ছে এ ওয়ান, জে বরাবর এ টু, আর কে বরাবর এর উপাংশ এ থ্রি। তার মানে এক্স আই প্লাস ওয়াই জি প্লাস জেড কে, বুঝছো কি? আর বি ভেক্টর কে লেখা যাবে এইভাবে, তোমার বি ওয়ান আই প্লাস বি টু জে প্লাস বি থ্রি কে লেখা যাবে। যাবে তো নাকি? আমরা কোনটা ব্যবহার করলাম? এক্স ইকাল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, আমরা তাই জানি না থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে যেটা ব্যবহার করা যাবে তো, দেখা যাবে। এক্স ওয়াই জেড, তাই না? তাহলে এই যে এক্স, এক্স অক্ষ বরাবর, কিন্তু এ মানে কি? জি স্যার। এ মানে হচ্ছে এখানে এ ভেক্টর একটা আছে, এই এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে এ ওয়ান, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে এ টু, আর জেড অক্ষ বরাবর হচ্ছে কত? এ থ্রি। যার জন্য আমরা এক্স ওয়াই জেড এর জায়গায় এটা লিখলাম। এখন এ ডট বি সমান কত? সুতরাং এ ডট বি সমান কত? এ ডট বি সমান কত? তাহলে এ ডট বি সমান মানে এটা এ ওয়ান আই প্লাস, সহগের গুণ সব হবে। গুণ করা লাগবে না নাকি? ডট বির মান হচ্ছে বি ওয়ান আই প্লাস বি টু জে প্লাস বি থ্রি কে, তাই না? এখন গুণ করো, গুণ করলে দেখো এ ওয়ান আই এর জন্য আমি কয়টা মান পাচ্ছি? এ ওয়ান আই এর জন্য আমি কয়টা মান পাচ্ছি? এ ওয়ান আই দিয়ে সবটাকে গুণ করতে হবে, মাঝখানে ডট আছে। আবার এ টু দিয়ে এই রাশিতে গুণ করলে সবটাকে গুণ করতে হবে, ডট আছে মাঝখানে। আবার এইটা দিয়ে গুণ করতে গেলে সবগুলো গুণ করতে হবে। তার মানে কয়টা রাশি পাবো মোট? তিন তিরিকে নয়টা না? নয়টা রাশি পাবো।
তাহলে প্রথমটাতে আমরা মিস যদি হয় করি, না এটা। দেখো প্রথমটাতে করলে পরে আমরা পাই a1i ডট, মাঝখানে ডট আছে তাহলে এখানেও ডট দিতে হবে, b1i। দেখো ঠিক আছে কিনা, প্লাস এটার দ্বিতীয় রাশিটা কত হবে, a1i ডট b2j। ঠিক আছে কিনা দেখো, 2 নম্বরটা আসলো। আর 3 নম্বরটা আসবে এবার a1i ডট b3k। ঠিক আছে, হ্যাঁ, প্লাস এই যে জি এটুর জন্য, ঠিক আছে। এটুর জন্য যদি করো তাহলে এটুর জন্য আবার ওই রকম হবে, এটু দিয়ে করে নিবা। আর এ3 এর জন্য ওরকম 3টা পাওয়া যাবে, এরকম করে নিবা। আচ্ছা, এইখানে দেখো a1i আর b1i, তাহলে a1 স্কেলার b1 স্কেলার, তার মানে আমরা এখানে লিখতে পারি a1 b1। স্কেলার রাশি তো এদিক ওদিক করা যায়, সমস্যা নাই। কিন্তু i ডট i, এখানে i আছে ডট, এখানে i আছে, বুঝো নাই? তাহলে i ডট i মানে কত, 1 1 ডট 1 বলছি না আমরা, এক বিয়োগ ডট 1, তাহলে এখানে 1 হয়ে গেল। তাহলে যে 1 b1 ইন্টু 1 মানে কত, তার মানে a1 ই থাকলো, তাই তো, a1 b1 থাকলো। প্লাস পরেরটা কি হচ্ছে দেখো, i ডট j, a1 b2 i ডট j, i ডট j মানে কত, ভিন্ন ভেক্টরের ডট গুণন 0 0। এই যে আমরা এখানে লিখে রাখছি, এই যে ভিন্ন ভেক্টরের ডট গুণন 0। হুম, তাহলে ভিন্ন ভেক্টরের ডট গুণন 0, তার মানে এটা কি হয়ে যাচ্ছে, তার মানে এটাও 0, 0 হয়ে যাবে। এটা 0 হয়ে যাচ্ছে। প্লাস এটা কি হয়ে যাচ্ছে, ওই i ডট কে মানে 0 হয়ে যাচ্ছে। তাহলে এই 1 এর লাইনের এই অবস্থা, জি b1 এর লাইনের কি হবে, a2 এর লাইনের কি হবে, a2 এর লাইনে দেখো j ডট জেটাই থাকবে, তাছাড়া সব 0 হয়ে যাবে। তাহলে j ডট j কত হবে, সব a2 0 b2, এটা 0 হবে, প্লাস A2 B2 a2 b2 থাকবে, আর সব 0 হয়ে যাবে, খেয়াল করো কিন্তু। হুম, আর 3 নম্বর লাইনে কে থাকবে, a3 আর b3 থাকবে, আর সব সব 0 হয়ে যাবে। A3 থাকবে। তাহলে এটা ফাইনালি আমাদের কি হলো, ফাইনালি আমরা যেটা পেলাম সেটা পেলাম হচ্ছে a ডট b, যদি দুইটা ভেক্টর এরকম গুণ করতে বলে আমরা সরাসরি লিখতে পারবো a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3। জাস্ট এরকম গুণ করে দিলেই আমাদের আর কষ্ট করা লাগবে না। আমাদের ওই কম্পোনেন্ট গুলো, দুটো ভেক্টরের একই কম্পোনেন্ট গুলো গুণ করে যোগ করে দিলে পরেই আমরা a ডট b এর মান পেয়ে যাবো। বুঝছো কি? এখন দেখো a ডট b এত পাইলাম, তাহলে এখন যদি আমাদের বলে যে তোমার ক্রস গুণনটা কত, ক্রস গুণনের cos থিটার মান কত, তাহলে cos থিটার মান বের করতে গেলে আমাদের এই যে